আন্তর্জাতিক বুক অব রেকর্ডসে জায়গা করে নিল ত্রিপুরা কমলপুর মহকুমার সালেমা গ্রামের কলেজ পড়ুয়া ছাত্রী তর্ণেশা দাস। চেষ্টা, ইচ্ছা আর দৃঢ় প্রত্যয় থাকলে যে কোনো উচ্চতায় পৌঁছে যাওয়া সম্ভব, আর সেটাই করে দেখালো ত্রিপুরা ধলাই জেলা কমলপুর মহকুমার সালেমা গ্রামের কলেজ পড়ুয়া ছাত্রী তর্ণেশা দাস। তার সেই অর্জনের স্বীকারোক্তি স্বরূপ সার্টিফিকেট ও মেডেল দিয়েছে ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডস কর্তৃপক্ষ। সালেমার কচুছড়া সরকার পাড়ায় তার বাড়ি। তার বাবার নাম পীযূষ কান্তি দাস, মায়ের নাম রূপালী দাস সরকার। নিজ বাড়িতে বসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তর্ণেশা জানায় তার নিজের এই প্রাপ্তির কথা। 2 মিনিটে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের এক কাঁঠাল বিচিতে 36 বার রাম নাম লিখে এই রেকর্ড করেছে তর্ণেশা। অনলাইনে ভিডিও ফোনের মাধ্যমে ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডসের কর্মকর্তাগণ তার টেস্ট নিয়েছিল। তার এই প্রাপ্তি অবশ্যই এক বড় অর্জন। শুধু সালেমা গ্রাম বা কমলপুর মহকুমা নয়, গোটা ধলাই জেলা, ত্রিপুরা সহ গোটা দেশের জন্য ও একটা বড় প্রাপ্তি। এর আগেও 2023 সালে 21টি মুগডালে 21টি দেশের মানচিত্র তৈরি করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করেছিল সে। বলা বাহুল্য, উত্তর পূর্ব ভারতের ছোট রাজ্য ত্রিপুরার 8টি জেলার মধ্যে একটি ছোট মহকুমা ধলাই জেলা কমলপুর, আর এই ছোট মহকুমার একটি ছোট গ্রাম কচুছড়া। এই ছোট গ্রামে থেকেই পরপর জাতীয় ও আন্তর্জাতিক রেকর্ড তৈরি করে তর্ণেশা দেখিয়ে দিল ইচ্ছাশক্তি থাকলে সব কিছুই সম্ভব হয়। নিজের এই অর্জন সম্পর্কে তর্ণেশা বলেন, তার এই পুরস্কার পাওয়ার পেছনে রয়েছে তার পরিবারের অনুপ্রেরণা ও সালেমার আর্ট শিক্ষক রাজীব রুদ্রপালের প্রচেষ্টা। পাশাপাশি তাকে যোগাযোগের ব্যাপারে সাহায্য করেছেন তার বন্ধু বান্ধব। সর্বোপরি তর্ণেশা বলে, আজকের দিনে মোবাইল বা ইন্টারনেট একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার ভালো এবং খারাপ দিক রয়েছে। যদি তার মতো সকল যুবক যুবতী তথা যুব সমাজ বা ছাত্রছাত্রীরা মোবাইল ফোনকে শুধু ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রামে মনোনিবেশ না করে শিক্ষামূলক দিকে জানার চেষ্টা করে, তবে এই মোবাইল ফোনই হতে পারে বর্তমান সমাজে একটি আদর্শ বস্তু, যা আমাদের প্রাপ্য। আমি পরিচয় হচ্ছি, আমার নাম রূপালী দাস সরকার, আমার হাজব্যান্ডের নাম পীযূষ কান্তি দাস, আমার বড় মেয়ের নাম হচ্ছে তর্ণেশা দাস আর ছোটো মেয়ের নাম অন্বেষা দাস। আমার মেয়ে আগে একবার 2023-এ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠিয়েছে, এখন আবার নতুন করে আরেকটি পুরস্কার পেয়েছে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে। কিন্তু তাতে আমরা অনেক খুশি এবং আমি চাই আমার মেয়ের মতো আরও অন্য ঘরের মেয়েরাও এইভাবে পুরস্কার পাবে। আপনার বাসা কোন জায়গায়? আমরা কমলপুর সালেমা কচুছড়া সরকার পাড়াতে থাকি, আমি সেখানের বাসিন্দা। এই ছোট গ্রামে থেকে আপনার মেয়ের এই যে প্রতিভা, হ্যাঁ, এই প্রতিভার কেমন লাগছে? সর্বোপরি আমরা সবাই খুশি এবং আমার মেয়ে ছোটোবেলা থেকেই পড়াশোনার প্রতি পাশাপাশি আর্টের দিকেও তার খুব নজর, কিন্তু এই আর্ট করতে করতেই আজকে এই জায়গায় গিয়ে পৌঁছলো। ভালোই লাগছে, তাহলে ভালো লাগছে, সবাই আমরা খুশি এবং মেয়ে যেন আরো বড় কিছু করতে পারে, গিনেস রেকর্ডের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং কমলপুরের নাম উজ্জ্বল করতে পারে। উপরে শ্রীরামচন্দ্রের নাম লিখেছি 36 বার। সেটার উপর ভিত্তি করে আমি ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে আমার নামটা নথিভুক্ত করাতে পেরেছি। পুরস্কার কবে পেলে? পুরস্কার পেয়েছি গতকালকে ইন্ডিয়ান স্পিড পোস্টের মাধ্যমে। ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসের টিম থেকে আমার বাড়িতে পুরস্কারগুলো পাঠানো হয়েছে। কি কি পুরস্কার পেলে? পুরস্কারের মধ্যে ছিল একটি মেডেল, ছিল সার্টিফিকেট, একটি অ্যাপ্রিসিয়েশন লেটার, তারপরে স্টিকার, একটি কিরিং এবং এসবই। মাউস কিবোর্ড, মাউস প্যাড পেলে? মাউস প্যাড। কেমন লাগছে? সত্যি কথা বলতে আমার অনেক ভালো লাগছে। সবের আশীর্বাদ, বিশেষ করে আমার পরিবারের সহযোগিতা এবং আমার আঁকার শিক্ষকের দ্বারা অনুপ্রাণিত আমি। এছাড়া বিশেষ করে একজনকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই, আমার একজন স্যার অমর সাহা স্যার কাছে আমি কম্পিউটার করতাম। স্যার একদিন, আমি বেশ কিছুদিন আগে একবার 2 বছরের মতো হয়েছে, তার আগে আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করাতে পেরেছিলাম। আমি 21টি মুগদলের উপর 21টি দেশের জাতীয় পতাকা এঁকেছি সেই উপলক্ষে। তখন স্যার আমাকে বলেছিল, কোন ইয়ারে পেলে ইন্ডিয়া বুক অফ রেকর্ড? 2023-এর ডিসেম্বর মাসের 23 তারিখ। কি কি করেছিলে তখন? তখন আমি 21টা মুগডালের উপর 21টা দেশের জাতীয় পতাকা অঙ্কন করেছিলাম। তো তখন সেটাও আপনাদের অর্থাৎ সামাজিক মাধ্যমে আমার পরিচিতি পেয়েছে, সমগ্র দেশের মানুষ, রাজ্যের মানুষ জানতে পেরেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের কথা। তখন সময় আমার ওই স্যার
স্যারের কাছে আমি কম্পিউটার শিখতাম আগরতলার। স্যার আমাকে বলেছিল যে এরপর এর থেকেও একটা অন্য কিছু করতে, রাম মন্দির বা রাম নিয়ে, তাহলে এটা আমার আরও বড় পরিচিতি হবে। সেটা নিয়েই স্যারের কথাটা মাথায় রেখে আমি একটা কিছু করতে চেষ্টা করেছি। তার ফলস্বরূপ আমি কাঁঠাল বীজের দানার উপর আমার এই কাজটা করার চেষ্টা করেছি। করার পর আমি সফল হয়েছি। সামনে কি ইচ্ছা রয়েছে তোমার? সামনে তো ইচ্ছা রয়েছে আমার গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম নথিভুক্ত করার। সেই প্রচেষ্টা তুমি নিয়ে চলেছি। একজন মেয়ে, মহিলা না? তো আজকে এই যে কাজগুলি করলে বর্তমান সমাজে মেয়েদের উদ্দেশ্যে বা মহিলাদের উদ্দেশ্যে কি বলতে চাইছো? প্রথমত একজন মেয়ে হিসাবে আমি প্রত্যেক মেয়ে, নারী, আমার ছোট বড় যারাই আছে সবাইকে আমি একটা কথাই বলবো, এখনের যুগটা ঠিক এরকম যে কেউ কারোর থেকে পিছিয়ে নয়, পুরুষ উপরে বা নারী উপরে এরকম কোনো কথা নয়। আমরা সবাই সমান। আমরা যদি একটু চেষ্টা করি আমরা নিজেদের পরিচিতি গড়ে তুলতে পারবো। তাছাড়া আমার এই বিষয়টা, সেটা শুধু আমার ব্যক্তিগত গর্ব না, আমি মনে করি প্রত্যেক মেয়ের গর্ব, আমার পরিবারের গর্ব, আমি যেখানে থাকি ওই এলাকার গর্ব, আমার রাজ্যের গর্ব, দেশের গর্ব। আর আমার এই গর্বকে সকলের কাছে পৌঁছে দিয়েছে সামাজিক মাধ্যম। তাদের প্রতি আমি অত্যন্ত চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। আজকে ভারতের একজন চিহ্নিত নাম তুমি, হ্যাঁ, কেমন লাগছে? বা এই তার পিছে অবদান রয়েছে তোমার, অনেক কিছু বললে, কি দেশের উদ্দেশ্যে বা রাজ্য বা মহকুমার উদ্দেশ্যে কি বলতে চাইছো? আমি এটাই বলতে চাই, আমি যেরকম চেষ্টা করেছি ওই রকম সবাই যেন চেষ্টা করে। এগুলা খুব অনেক বড় কিছু ঠিক এরকম আমি বলবো না। আমরা যদি একটু চেষ্টা করি বা একটু খোঁজ নেই কিভাবে আমরা নিজের পরিচিতি বানাতে পারি, তাহলে অবশ্যই করতে পারবো। সবকিছু আমাদের এখন হাতের মুঠোয়। মোবাইল, এটা আমরা সবাই জানি যে এর অনেক গুণ আছে, পাশাপাশি কিন্তু আবার আমরা যদি এটার ব্যবহার ঠিকভাবে না জানি তাহলে কিন্তু এটা আমাদেরকে খারাপ দিকেও নিয়ে যায়। আমি এটাকে খারাপ বলবো না, আবার ঠিক ভালোও বলবো না, সেটা সম্পূর্ণই নির্ভর করে আমাদের ব্যবহারের উপর। আমিও যে আজকে এই জায়গায় পৌঁছেছি তার পিছনেও কিন্তু মোবাইলের অবদান রয়েছে। মোবাইলের কারণেই তো আমি জানতে পেরেছি কোথায় কি তোমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে কমলপুর মহকুমার অধীনে সালেমা নর্থ কচুছড়া সরকারপাড়া। আমি এই গ্রামে বাস করি। হ্যাঁ, আমি এই ত্রিপুরা রাজ্যের ছোট্ট একটি গ্রামের একজন বাসিন্দা। মোবাইল আমার হাতেও আছে এবং আমার মতো আরো অনেকেই ব্যবহার করে। আমি তাদেরকে একটা কথাই বলবো যে আমরা যেন মোবাইলটাকে আমাদের শিক্ষার জন্য, কিছু জানার জন্য এবং নিজের পরিচিতি তৈরি করার জন্য কাজে লাগাই, খারাপ দিকে যেন না যাই। কারণ আমি যেরকম ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, যেটা ছিল আমার জাতীয় একটি সম্মান, তারপরে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড যেটাকে বিশ্ব সম্মান বলা যায়, ওই সম্মানটাও আমি মোবাইলের কারণেই জানতে পেরেছি কিভাবে অর্জন করতে পারি। তাই আমার ছোট বড়, বিশেষ করে ছোটদেরকে বলছি, মোবাইল ইউজ করো, তবে মোবাইল থেকে আমরা কি শিখতে পারি এবং তার কি কি সুফল রয়েছে সেগুলো যেন আমরা মানে শিক্ষামূলক ব্যাপারটার দিকে নিতে যাচ্ছি। হ্যাঁ, শিক্ষামূলক ব্যাপারটার দিকে আমি বলবো। তাছাড়া আমরা কিভাবে নিজের ভিতরে যে প্রতিভা আছে এটাকে সকলের সামনে তুলে ধরতে পারি, তার জন্য মাধ্যম হয় মোবাইল। মোবাইলটা যেন আমাদেরকে অন্য পথে নিয়ে না যায়। তোমার এই দুইটা বড় পুরস্কারের পিছনে কি মোবাইলই তাহলে চিহ্নিত করা যায়? ঠিক সেরকম না, আমি নিজে চেষ্টা করেছি, পাশাপাশি সকলের আশীর্বাদ। এই লিঙ্কগুলি কিভাবে কভার করেছিলে? মোবাইলের মাধ্যমে কি লিঙ্কগুলি কভার করেছি। তাছাড়া বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলায়, বিশেষ করে আমাদের কিছু বন্ধু আছে, প্রিয় বন্ধুরা, সবাই সহযোগিতার কারণে তারাও আমাকে সহযোগিতা করেছে মোবাইলের মাধ্যমে কিভাবে এইসব পর্যন্ত পৌঁছানো যায়। এক কথা সর্বোপরি মোবাইলের অবদান, পাশাপাশি সকলের অবদানের কারণেই আমি আজকে এই জায়গায় এসেছি। ত্রিপুরা থেকে অমল চক্রবর্তীর সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179 এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন
8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস, শুধুই শিরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন, কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। এনপিএস জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।